প্রত্নতত্ত্বের ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা সবকিছুকে বদলে দেয়। রাজা তুতান খামেনের সমাধির আবিষ্কার ছিল ঠিক তেমনই একটা ঘটনা। কিন্তু জানেন, এই অসাধারণ আবিষ্কারের সাথে সাথেই জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর কিংবদন্তি, এক অভিশাপের গল্প। আজ আমরা ঠিক সেই রহস্যের গভীরে যাব, যা প্রায় ১০০ বছর ধরে মানুষকে একদিকে যেমন ভয় দেখিয়েছে, তেমনি আবার মুগ্ধও করে রেখেছে। ভাবুন তো একবার, সমাধির দরজায় খোদাই করা আছে এই কথাটা, রাজার শান্তিতে যে ব্যাঘাত ঘটাবে, দ্রুতগামী ডানায় ভর করে মৃত্যু তার কাছে আসবে। কতটা গায়ে কাঁটা দেওয়া, তাই না? আর ঠিক এই একটি কথাই জন্ম দিয়েছিল এক মারাত্মক কিংবদন্তির, যা পরিচিত ফারাওয়ের অভিশাপ নামে। তো আমাদের এই আলোচনার প্রথম অংশে আমরা সেই ফিসফিস করে বলা অভিশাপের গল্পটাই শুনব। কিভাবে এই কিংবদন্তিটা জন্মালো আর এমনভাবে সারা পৃথিবীর মানুষের কল্পনাকে দখল করে নিল। চলুন একটু খতিয়ে দেখি মানুষ ঠিক কি বিশ্বাস করেছিল আর কেনই বা করেছিল। কিন্তু অভিশাপের গল্পে পুরোপুরি ঢোকার আগে চলুন একটু পিছিয়ে যাই, ফিরে যাই সেই ঐতিহাসিক মুহূর্তটাতে। সালটা ছিল ১৯২২, জায়গা মিশরের বিখ্যাত ভ্যালি অব দ্য কিংস। সেখানেই খুলতে চলেছিল ইতিহাসের এক বন্ধ দরজা। কারা ছিলেন এই অবিশ্বাস্য আবিষ্কারের পেছনে? এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রে ছিলেন মূলত দুজন মানুষ। একদিকে হাওয়ার্ড কার্টার, একজন ভীষণ জেদি আর একনিষ্ঠ প্রত্নতত্ত্ববিদ, যিনি বছরের পর বছর ধরে মিশরের গরম বালিতে একটা স্বপ্ন খুঁজে বেড়াচ্ছিলেন। আর অন্যদিকে ছিলেন লর্ড কার্নারভন, একজন ধনী অভিজাত ব্যক্তি, যার টাকা ছাড়া এই স্বপ্নটা হয়তো কোনোদিনই সত্যি হতো না। একজন ছিলেন মাঠের আসল কর্মী, আর অন্যজন সেই স্বপ্নের পৃষ্ঠপোষক। এই আবিষ্কার কিন্তু একদিনে হয়নি। ১৯১৭ সালে কার্টারের ফাইনাল অনুসন্ধান শুরু হয়। তারপর দীর্ঘ ৫টা বছর কেটে যায়। অবশেষে ১৯২২ সালের নভেম্বরে মাটির নিচে একটা সিঁড়ির প্রথম ধাপ খুঁজে পাওয়া যায়। আর সেই চূড়ান্ত শ্বাসরুদ্ধকর মুহূর্তটা আসে ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে, যখন হাজার হাজার বছর পর সমাধিক্ষেত্রের দরজা প্রথমবার খোলা হলো। সত্যি বলতে এই আবিষ্কার ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তা হয়তো ভাষায় প্রকাশ করা কঠিন। একবার ভাবুন, ৩০০০ বছরেরও বেশি সময় ধরে একটা জায়গা মানুষের চোখের আড়ালে একদম নিখুঁত অবস্থায় ছিল। প্রাচীন বিশ্বের সেই ঝলমলে একটা ছবি প্রথমবারের মতো আধুনিক মানুষের চোখের সামনে খুলে গেল। কিন্তু এই অসাধারণ আবিষ্কারের আলোর নিচেই যেন একটা কালো ছায়া দানা বাঁধতে শুরু করে। সমাধি খোলার কিছুদিন পর থেকেই গল্পটা আবার সেই অভিশাপের দিকে মোড় নেয়। মনে হতে লাগল যেন একটা মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। একের পর এক রহস্যময় ঘটনা সেই প্রাচীন সতর্ক বার্তাটাকেই সত্যি বলে প্রমাণ করতে শুরু করল। আর অভিশাপের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত শিকার কে ছিলেন জানেন? সেই মানুষটা যিনি এই পুরো অভিযানের পেছনে তার অর্থ ঢেলেছিলেন, লর্ড কার্নারভন। লর্ড কার্নারভনের মৃত্যু এই অভিশাপের কিংবদন্তিতে ঘি ঢেলে দেয়। মেডিকেলের হিসাবে কারণটা বেশ সাধারণ ছিল, একটা মশার কামড় থেকে ইনফেকশন, যা থেকে রক্তে বিষক্রিয়া। কিন্তু এর সাথে জুড়ে গিয়েছিল কিছু অদ্ভুতুরে ঘটনা। বলা হয় ঠিক যে মুহূর্তে তিনি মারা যান, সেই মুহূর্তে নাকি কায়রোর সব আলো নিভে গিয়েছিল। আর হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে তার প্রিয় কুকুরটাও নাকি তখন চিৎকার করে মারা যায়। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অভিশাপের কোনো অশুভ সংকেত? এর পরের নামটা ছিল জর্জ জে গোল্ডের। তিনি ছিলেন একজন খুব ধনী আমেরিকান। তিনিও সমাধিটা দেখতে গিয়েছিলেন, আর এর ঠিক পরেই তার রহস্যজনক মৃত্যুটা অভিশাপের গল্পকে যেন আরও পোক্ত করে তুলল। সমাধি ঘুরে দেখার ঠিক কিছুদিন পরেই জর্জ গোল্ড হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন এবং শেষ পর্যন্ত নিউমোনিয়ায় মারা যান। আর তখনকার সংবাদ মাধ্যমগুলো এই সুযোগটা একদম হাতছাড়া করেনি। তারা ফলাও করে প্রচার করতে শুরু করে যে এটাও ফারাওয়ের অভিশাপের ফল। ব্যাস, সাধারণ মানুষের মনে ভয়টা আরও গেঁথে গেল। তো এ তো গেল গল্পের এক পিঠ, যা আমরা এতদিন ভরে শুনে এসেছি। এখন সময় হয়েছে মুদ্রার অন্য পিঠটাও দেখার। চলুন এ ভয়ের গল্পের খোলসটা একটু সরিয়ে দেখি, এর ভেতরে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো আসলে কি বলছে। আচ্ছা, তাহলে লর্ড কার্নারভনের মৃত্যুর আসল সত্যিটা কি ছিল? কোনো জাদুকরী অভিশাপ নয়, বরং সেপ্টিসেমিয়া মানে ব্লাড পয়জনিং। আসলে হয়েছিল কি, একটা মশার কামড়ের জায়গা তিনি শেভ করার সময় ভুল করে কেটে ফেলেন, আর তাতেই মারাত্মক ইনফেকশন হয়ে যায়। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের যুগে এরকম একটা ঘটনা কিন্তু মোটেই অস্বাভাবিক ছিল না। অভিশাপের পুরো ধারণাটাই কিন্তু একটা সাধারণ সংখ্যাতত্ত্বে এসে হোঁচট খায়। দেখুন, সমাধি খোলার সময় সেখানে মোট ৫৮ জন মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পরের ১২ বছরে মারা গিয়েছিলেন মাত্র ৮ জন। এটা কি খুব অস্বাভাবিক কোনো সংখ্যা? একদমই না। সত্যি বলতে সেই সময়ের গড় মৃত্যুহারের চেয়েও এই সংখ্যাটা বেশ কম ছিল।
শুধু তাই নয়, আরও একটা মজার ব্যাপার আছে। যারা সমাধি আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদের গড় আয়ু ছিল ৭০ বছর, আর সেই সময়ে সাধারণ মানুষের গড় আয়ু ছিল মাত্র ৬০ বছর। মানে অভিশাপ তো দূরের কথা, তারা বরং গড়পড়তা মানুষের চেয়ে বেশি দিনই বেঁচে ছিলেন। তাহলে একটা বড় প্রশ্ন আসেই, এত পরিষ্কার তথ্য থাকার পরেও মানুষ কেন ওই অভিশাপের গল্পেই বিশ্বাস করে গেল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে মনোবিজ্ঞানে। একে বলা হয় কনফার্মেশন বায়াস। এর মানে হলো আমরা সাধারণত সেই তথ্যগুলোই খুঁজি বা মনে রাখি যা আমাদের আগের বিশ্বাসকে আরও মজবুত করে। মানুষ লর্ড কার্নাভানের মৃত্যুর কথা মনে রেখেছে কারণ সেটা অভিশাপের গল্পের সাথে মিলে যায়, কিন্তু হাওয়ার্ড কার্টারের কথা সুবিধা মতো ভুলে গেছে, যিনি কিনা সমাধি আবিষ্কারের পরেও আরও ১৬ বছর সুস্থভাবে বেঁচেছিলেন। চলুন এবার অভিশাপের এই রোমাঞ্চকর গল্পটা একটু পাশে সরিয়ে রাখি, বরং আমরা দেখি তুতানখামেনের সমাধির আসল উত্তরাধিকারটা কি। কি সেই বিস্ময় যা ১০০ বছর পরেও আমাদের একইভাবে মুগ্ধ করে চলেছে? এর আসল উত্তরাধিকার হল ৩টে বিশাল জিনিস। প্রথমত, এই আবিষ্কার সারা পৃথিবীতে প্রাচীন মিশন নিয়ে এমন এক আগ্রহের ঝড় তোলে যা আজও চলছে। দ্বিতীয়ত, এটা আমাদের অষ্টাদশ রাজবংশের জীবনযাত্রা, শিল্প, সংস্কৃতি সম্পর্কে অমূল্য জ্ঞান দিয়েছে। আর তৃতীয়ত, এই আবিষ্কারের ফলে প্রত্নতত্ত্বের সংরক্ষণ আর গবেষণার জন্য অনেক নতুন আর উন্নত কৌশল তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এটাই বলতে হয়, ওই সমাধির সবচেয়ে বড় সম্পদ কোনো সোনা বা দামি পাথর ছিল না। সবচেয়ে বড় আবিষ্কারটা ছিল জ্ঞান, সেই জ্ঞান যা আমাদের নিজেদের অতীতকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। কিন্তু সবকিছুর পরেও একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি অভিশাপটা সত্যিই না হয়, তাহলে কেন এই গল্পটা আজও এত জীবন্ত? কেন আমরা এটা নিয়ে কথা বলতে এত ভালোবাসি? সম্ভবত এর কারণটা খুব সহজ। মানুষ হিসেবে আমরা সবসময় একটা ভালো রহস্যের গল্প শুনতে ভালোবাসি, বিশেষ করে যখন সেই গল্পটা ইতিহাস আর কল্পনার মাঝখানের এক ধুন্দলি সীমানায় দোল খায়।